وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথম বলেছেন যে আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, এরপর বলছে আমি মানুষের জীবন হায়াত সৃষ্টি করেছি। এটা একটা দীর্ঘ আলোচনা। আল্লাহ তাআলা কেন আগে মৃত্যুর কথা বললেন, জীবনের কথা কেন পরে বললেন, এটা একটা দীর্ঘ আলোচনা। আজকে যেহেতু সে আলোচনা আমি যাচ্ছি না, আজকে অন্য ভিন্ন একটা আলোচনা। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে এই যে জীবন দান করেছি, এই জীবনটা দান করার এই একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখব আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কর্মের দিক থেকে কে শ্রেষ্ঠ, যে কে ভালো কাজ করে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতো। আমি আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে জীবন দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই যে হায়াতটা, এই যে জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, দেখেন আল্লাহ তাআলা এখানে কিন্তু এ কথা বলেন নাই যে কার কর্ম বেশি এটা আমি দেখব, এই কথা তিনি বলেন নাই। তিনি বলেছেন কার কর্মটা ভালো আমি সেটা দেখব। কথা বুঝতেছেন? যে কার কর্ম ভালো কাজ বেশি এটা আমি দেখব না, আমি দেখব কার কাজটা কি, বলেন কর্মটা ভালো, এই ভালোটা আমি দেখব, বেশি এটা আমি দেখতে যাব না। কথাটা আপনি বুঝেন নাই মনে হয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের ভালো কাজের যে সংখ্যা বেশি আমি এটা দেখতে যাব না, আমি দেখতে যাব যে তোমাদের কর্মটা কীরকম, নিখুঁত বিশুদ্ধ, আমি ওইটা দেখব। এই জন্য দেখেন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন আমি মানুষের আমলনামা গণব। এই কথা বলেছেন না, আমলনামা আমি কি করব, ওজনে পাল্লা দেবো, কোনটা বলেছেন? আমি মানুষের আমলনামা ওজনে দিব, দাড়ি পাল্লায় উঠাবো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমরা অনেকে আমরা পড়েছি, আমরা জানি যে আম্মা মান খাফফাত মাওয়াজিনহু। এই যে আল্লাহ তাআলা বলছেন আমি আমলগুলোকে দাড়ি পাল্লায় দেব, মাপার জন্যে, গণার জন্য নয়। কিসের জন্য নয় বলেন? গণা এক জিনিস, মাপা আর এক জিনিস। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার কর্মগুলোকে ওজন দেব, গণব, এই কথা আল্লাহ বলেন নাই। গণতে গেলে তো কর্ম অনেক বিশাল, বিশালতা অনেক বুঝায় সংখ্যা। আল্লাহ বলছেন যে আমি তোমাদের আমলের সংখ্যা দেখব না, কতগুলো ভালো কাজ করছো অনেক, এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো তুমি অল্প আমলই করেছো, কিন্তু সে আমলটা হতে হবে নিখুঁত বিশুদ্ধ, এবং আমি আল্লাহকে দেখাবার জন্য, বলেন সুবহানাল্লাহ। আপনি অনেক আমল করলেন কিন্তু এটা মানুষকে দেখাবার জন্য হলো, আল্লাহ বলছেন না, এটা আমার কাছে দেখার বিষয় না। সাহাবায়ে কেরাম দেখেন, সাহাবায়ে কেরামদের একটু আমল আর আমাদের অনেক আমল একরকম হবে না। কেন হবে না? সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা কাজ ছিল আল্লাহর জন্য। কার জন্য ছিল বলেন? আল্লাহর। তারা একমাত্র আল্লাহর রেজামন্দে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা করেছেন। তাদের একটু আমলেই, আমরা যদি বহুত পরিমাণও দান করি, তাদের একটু আমলের সাথে আমাদের তুলনা করা চলবে না। কারণ তাদের আমলগুলো কি ছিল বলেন? নিখুঁত ছিল, বিশুদ্ধ ছিল। রাসূল যে পন্থায় আমল করেছেন, তারা সেই পন্থায় আমল তারা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের এই যে আমলগুলো, এগুলো দেখবো যে কার আমলটা বিশুদ্ধ বেশি, কার আমলটা সহি শুদ্ধ। আমি এটা দেখবো না যে কার আমল বেশি, এটা আমি দেখতে যাব না। কথা কি বুঝতেছেন আপনারা? এখন দেখেন, যে আমলটা আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, এই আমলটা হবে সবচেয়ে বিশুদ্ধ, বলেন সুবহানাল্লাহ। যে আমল আপনি এমন আমল করলেন যেটা রাসূল করেন নাই, ওই পদ্ধতিতে রাসূল করেন, আপনি এরকম অনেক আমল করলেন, আল্লাহ বলছেন না, এটা হবে না, এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, মকবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার কর্মটা বিশুদ্ধ শ্রেষ্ঠ হয় আমি সেটা দেখব। অনেক করছো এটা আমার দেখার বিষয় না। তবে হ্যাঁ, আপনার অনেক আমলটা যদি আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, তাহলে তো আপনি শোনার সোহাগা, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে আল্লাহ তাআলা এখানে যে জিনিসটা বুঝাচ্ছেন যে আমলটা হতে হবে ভালো, নিখুঁত, এটা আমি দেখব। এখন দেখেন এই যে আহসানু আমালা, এই যে ভালো কর্ম, এটা কি বুঝাইছেন আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফের আয়াতটা যখন তেলাওয়াত করলেন, এটা তো একটা ব্যাখ্যা আছে না, আয়াতের ব্যাখ্যা আছে না? রাসূল ব্যাখ্যা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহসানু আমালা এই আয়াতে যখন পৌঁছার পরে তিনি বললেন যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা যে জিনিসটি বুঝিয়েছেন সেটি হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, আর আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার কথা মানতে হবে। এটাই হলো আইয়ুকুম আহসানু আমালার উদ্দেশ্য, বলেন সুবহানাল্লাহ।
তার মানে কি, যত হারাম কাজ আছে আল্লাহ নিষেধ করেছে, যত নাজায়েজ কাজ, সমস্ত নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, আর আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা আনুগত্য করা, আল্লাহ যা বলেছেন সেইটা মানা, এটা উদ্দেশ্য হলো ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কথা যদি আপনারা এখন এই আয়াতটার ব্যাখ্যা হবে, এক কথা হলো এই যে আল্লাহ তাআলা দেখবেন যে কোন ব্যক্তি আল্লাহ তাআলার কথা মানে, আল্লাহর আনুগত্য করে, বাস এইটুকুই শেষ। আইয়ুকুম আহসানু আমাল, উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা দেখবেন যে কোন ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ তাআলার কথা মানে, এটা আল্লাহ পাক দেখবেন। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদেরকে জীবন দিয়েছেন, দেখেন পৃথিবীতে একটা মানুষ যদি এটা না বুঝে যে আমাকে কেন পাঠানো, আমি কোত্থেকে আসলাম, কেন পাঠানো হয়েছে, আমি কোথায় যাব, তিনটা বিষয়, কিন্তু কয়টা বিষয় বলেন? তিনটা বিষয়। আমাকে কে পাঠিয়েছেন, কোত্থেকে আমি আসলাম, কেন পাঠিয়েছে এবং কোথায় আমি যাব, এই তিনটা জিনিস যে জানবে না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। মানুষ যখন জানবে যে আমাকে একজন পাঠিয়েছেন স্রষ্টা আল্লাহ তাআলা, এবং সে যখন এটা জানবে তিনি আমাকে কেন পাঠিয়েছেন, আমাদের কেন পাঠিয়েছেন বলেন তো? ইবাদতের জন্য। দুইটা হলো। 3 নম্বর, আমরা এই জীবন শেষ করার পর আবার কোথায় যাব বলেন? আল্লাহর কাছে ফিরে যাব আমরা। এই তিনটা যে জানবে তো তার জীবনটা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি জানেন, আমরা মাঝখানেরটা মানে আমরা কোনোটাই জানি না, কিন্তু মাঝখানের একটা কিছু কিছু জানি। কে পাঠিয়েছে আমরা ওদিকে যাই না। দুনিয়ার বেদিকক্ষ মানুষ, কোথায় যাচ্ছি এটাও কারো খবর নাই। দুনিয়াতে কয়দিন থাকা লাগবে, ভোগ আর বিলাসিতা, এইটা আমরা জানি। এটা কাফেরদের স্বভাব। আল্লাহ কি বলছেন? ওয়াল রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, যে যারা নাকি কাফের, যারা, তাদের জন্য আল্লাহ বলছেন এরা আফসোস করবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, হারে কিয়ামতের দিন আফসোস করে আমরা দুনিয়া যদি আমরা মুসলমান যদি হতাম তো কত ভালো হতো আমাদের। আজকে যে কষ্ট, এই আযাব, এগুলো আমরা দেখতাম না। আল্লাহ রসুলকে বলছে, রসুল যারহুম ইয়াকুলু, হে রসুল আপনি ওদেরকে বাদ দিয়ে দেন। ওদেরকে এত বুঝানোর পরে যারা শুনতেছে না, ওদের কথা একবার বাদ দেন, যারহুম ছেড়ে দেন। ইয়াকুলু, তারা খাক, ওয়ায়াতামাত্তাউ, ভোগ আর বিলাসিতায় মত্ত হয়ে থাক, ওরা ভোগ আর বিলাসিতায় মেতে থাক। ওয়ায়ুলহিহিমুল আমাল, আমি আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিচ্ছি তাদের কাজগুলো করার জন্য, অপকর্ম করার জন্য সুযোগ দিয়েছি। ফাসাউফা ইয়ালামুন, অবশ্যই তারা জানবে যে এই অপকর্মের ফলাফলটা কি হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এখন কাফেররা দেখেন, ওদেরকে যে আল্লাহ পাঠিয়েছেন এটা ওরা বিশ্বাস করে না। ওরা বলে আমরা এমনি পৃথিবীতে এসেছি। এটা আপনারা কি জানেন কিনা আমি জানি না। আরবিতে থেকে দাহারিয়া বলা হয়, নাস্তিক বলা হয়। আরবিতে বলা হয় দাহারিয়া, বাংলাতে নাস্তিক বলি আমরা। এরা বলে আমাদের পরকাল নাই, আমাদের কেউ পাঠায় না, আমরা দুনিয়াতে আসছি কয়দিন, খাবো দাবো, খাওয়া দাওয়া ফুর্তি করবো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। এই নীতিতে ওরা বিশ্বাসী। আল্লাহরও বিশ্বাস করে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটাও বিশ্বাস করে না। যেমন ফেরাউন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, ফেরাউন মনে করতো যে আমি আর কোনোদিন আল্লাহর কাছে ফিরে যাব না। বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা যখন মানুষের আসে যে আমি আল্লাহর কাছে যেতে হবে না, তখন মানুষ পৃথিবীতে এমন কোনো অপকর্ম না যে সেটা করতে পারে, সব কাজে সে করতে পারে। কি বল ঠিক কিনা? এখন এখানে যে বিষয়টা রসুল বুঝালেন সেটা হলো এই আমরা মুসলমান যারা, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন। আল্লাহ আমাদের কি দিয়েছেন বলেন? হায়াত দিয়ে, তার মানে হলো আল্লাহ আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং সৃষ্টি আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন সৃষ্টি যখন আল্লাহ করেছেন তাহলে বোঝা গেল আমাদের স্রষ্টা একজন আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমার তিনি পাঠিয়েছেন। এখন সৃষ্টির উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন লিয়াবুদুন, আমার ইবাদত করবা। এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি কি করার জন্য বলেন? আমার ইবাদত করার জন্য। আচ্ছা, ইবাদত করার পরে তো একটা পুরস্কারের ব্যাপার আছে, এটা তো যৌক্তিকতা, যৌক্তিই আসে। আপনার আপনি পরীক্ষা দিলেন, রেজাল্ট আসবে না? অবশ্যই রেজাল্ট আসবে। এই যে ইবাদত করলেন, এই ইবাদতে তো একটা পুরস্কার আছে, সেই পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন না, সেটা আল্লাহ পাক পরকালে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াটা হলো আমাদের ইবাদতের একটা জায়গা, ইবাদত করার জায়গা, আর আখিরাত হলো আমরা আল্লাহর কাছ থেকে সেই পুরস্কার নেওয়ার জায়গা। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা যে জানবে, বুঝবে, তো আল্লাহ তাআলা বলছে তার পক্ষে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কথা মানাটা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তো এখন এখানে সেটাই বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদেরকে যে আমি এই যে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, এই জীবনটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে এই জীবনের মধ্যে তুমি কি ভালো কাজ করো, কি কর্ম করো, সেটা আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখবো। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, খেয়াল করেন এদিকে।
আল্লাহর আনুগত্য, আল্লাহ যতগুলো কাজ আছে পৃথিবীতে আপনারা খুব খেয়াল করে দেখবেন, খেয়াল করেন দেখি সবাই। মনে করেন নামাজ, সলাৎ, এই যে নামাজটা আপনারা পড়তে এসছেন এখানে, সবাই নামাজ পড়তে এসছেন, সলাৎ আদায় করার জন্য এসছেন। এই যে নামাজটা, আল্লাহ প্রত্যেকটা ইবাদত খুব খেয়াল করবেন, পরীক্ষা যে আল্লাহ নেবেন কিভাবে নেবেন দেখেন। প্রত্যেকটা ইবাদত আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যে আপনার বিবেকে ধরবে না যে এটা এরকম কেন হলো, কারণ শয়তানের ধোঁকা আছে ওইখানে। নামাজের দৃষ্টান্ত মনে করেন, নামাজ সলাত, আল্লাহ বলছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। ওয়া ইন্নাহা মানে নামাজ সলাত, লাকাবীর অত্যন্ত ভারী কষ্টকর। প্রত্যেকটা মানুষের জন্য নামাজটা কিন্তু খুব কষ্টকর। মসজিদে যাইতে, নামাজ মসজিদে পড়ে, আমি সেই হিসাব পরে আসলাম, নামাজটা যে পড়বে এইটাই মন চায় না। কি বলে আল্লাহ, কথা ঠিক কিনা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ বলছে লাকাবীরাতুন, বড় কঠিন। একটা পাথর চাপা দিলে বুকুর উপর কষ্ট হয় না, এই দেখবেন যারা নামাজ, যাদের মন চায় না, আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে কেবল তারাই নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাছাড়া যাদের আমার ভয়, যাদের কলিজার মধ্যে নাই, তাদের কাছে একটা বুকের উপর পাথর দিয়ে যেরকম ভারী মনে হয়, কষ্টকর মনে হয়, নামাজটা তাদের কাছে এরকম কষ্টকর মনে হবে। কি বলেন ঠিক না? এই যে লাকাবীরাতুন বলেছেন আল্লাহ, এই যে নামাজটা কত ভাইরা, হারে কত ভাইরা আছে কোনো ওজোর নাই, এখন কোনো কারণ নাই, শরীর কোনো ওজোর নাই, ওজোর ছাড়াই যাচ্ছে মসজিদের পাশ দিয়ে, আসতেছে মসজিদের পাশ দিয়ে, আজান হচ্ছে, তারপরে একটা ওয়াক্ত নামাজ সে না। বাসায় তো পড়লে ওজোর ছাড়া যদি কেউ বাসায় পড়তে, নামাজ হবে না। বাসায় যদিও পড়ার সুযোগ আছে, তারপর বাসায়ও পড়ে না, মসজিদে তো পড়েই না। আছে কিনা এরকম বলেন? আছে। এখন দেখেন তারা কিন্তু শয়তানের খপ্পরে পড়ে কিন্তু কাজটা তারা করতেছে। কি বলে ঠিক না? শয়তানের খপ্পরে পড়ে কাজটা তারা করতেছে। নামাজটাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, শয়তান আপনার ধোকা দিবে, এই যে রুকুটা এইভাবে করা লাগে, সেজদা এইভাবে করেছি, এটা কিরকম বিষয়গুলো, হ্যাঁ এরকম করা লাগে, এলে কি আপনার মাথায় যুক্তিতে ধরবে না। বিভিন্ন প্রোপাগান্ডা শয়তান আপনার কাছে করবে। এরপর আবার করবে শীতের দিনে নামাজ পড়তে আসবে, মনে করেন ফজরের নামাজ আর এশারের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে বড় কঠিন লাগে। কয় ওয়াক্ত? একটা হলো ফজর, একটা হলো এশা। এটা হাদিসে এসছে। রসুল, এটা কথা রসুল বলার কারণ হলো এই, রসুলের যুগে কিন্তু যারা মুনাফিক ছিল এরা রসুলের পিছনে নামাজ পড়তো, এরা কিন্তু রসুল দেখতেন, মার্ক করতেন কোন কোন লোকগুলো ফজরে নামাজে আসে না, এশারে আসে না, এটা ধরা যেত। তো রসুল দেখতেন যে এই লোকগুলো এশায় আসতেছে না, ফজরে আসতেছে না, তাহলে বুঝতেন যে এই লোকটা আসলে মুনাফিক। এই জন্য রসুল বলেছেন যে এশারের নামাজ আর ফজরের নামাজ, এই 2টা নামাজ মুনাফিকদের জন্য দারুণ কষ্টকর। তারা কখনো এটা কী করে পড়তে চায় না, তারা মসজিদে আসে না, নিজেরাও পড়ে না। তো এখন যে বিষয়টা দেখেন, ফজরের নামাজ শীতে, মাঘ মাসে কনকনে শীত, প্রচণ্ড শীত, এই সময় ফজরের নামাজটা শয়তানকে কি দরকার, আল্লাহ তাআলা তো দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, ফজর নামাজ এই শীতে এত কনকনে যাওয়ার দরকার নাই, ঈশার নামাজ ঠান্ডায় যাওয়ার দরকার নেই, বাদ দিয়ে ওগুলো শয়তানে সুন্দর করে বুঝায় মানুষকে। এই যে আল্লাহর বিধানটা আল্লাহ এমন করে সাজিয়েছেন, শয়তান আপনার ধোকা দিচ্ছে। আল্লাহ বলছে আমি তোর এখন পরীক্ষা করবো, যে তুই মাঘ মাসের শীতে এই কষ্টকে উপেক্ষা করে অজু করে মসজিদে যাস কিনা, নামাজ পড়িস কিনা, সেটা আমি আল্লাহ পাক দেখবো। বলেন সুবহানাল্লাহ। শয়তান ধোকা দেয়, যাওয়া দরকার নেই, এখন ঠান্ডা শীত, আল্লাহ ধর্মের আল্লাহ মাফ করে দেবে, এসার সময় যাওয়া দরকার নেই। এই যে নামাজ সলাৎ, এইটার ব্যাপারে শয়তান ধোকা দিয়ে মানুষকে আস্তে আস্তে নামাজ থেকে সরায়। আল্লাহ বলছে আমি এখন দেখবো যে এই যে তুমি নামাজ পড়ো কিনা, এটা আমি তোমার এই জীবনটা দিছি যে এই জিনিসটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য, শয়তানের ধোকায় পড়ে ফাঁদে পা দাও না আমি আল্লাহর কথা মানো, এইটুকু দেখার জন্য আল্লাহ পাক আমি তোমাকে জীবন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হজের ব্যাপারে আসেন তো, আপনার হজ দেখেন, হজের 2টা জিনিস আছে, একটা হলো মালি কোরবানি আর একটা জানি কোরবানি। বাংলায় বলি একটা অর্থের কোরবানি, আরটা আপনার জানের কষ্ট দেওয়া। এই যে 7-8 লাখ টাকা এখন মনে করেন 6 লাখ 7 লাখ টাকা লাগে, মনে করেন টাকা আপনার যথেষ্ট টাকা আছে, আপনার সম্পদের অভাব নেই, কিন্তু আপনি টাকাগুলোকে হজে আপনি খরচ করতে রাজি না। হজে খরচ করতে বাংলাদেশ আছে না, এরকম আছে কি না? অনেক টাকার মালিক, অগাধ টাকার সম্পদের মালিক, সে হজে যাইতে রাজি না, কিন্তু ফিলিপাইন বলেন, থাইল্যান্ড বলেন, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য সে যাবে, কিন্তু হজে যাইতে সে রাজি না। আছে তো এরকম লোক, আছে কি না? তো এখন এই যে এটা মালি কোরবানি, যে টাকা আছে তারপরে সে হজে যাচ্ছে না,
আল্লাহ দেখতেছেন আমি তাকে টাকা দিয়েছি, সম্পদ দিয়ে, তারপর সে হজে যাচ্ছেন, আমি তাকে হায়াত দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য সে টাকার মহব্বত তার মধ্যে বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি, এটা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো যার মধ্যে আল্লাহর মহব্বতটা বেশি আছে, ওই যে বলছিলাম যে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য, এই জিনিসটা যার মধ্যে কাজ করবে, সে চেষ্টা করে হলো, জমি জামা বিক্রি করে হলো, সে কি করবে বলেন, আল্লাহ দরবার হজে সে যাবে। হজে গেলে কিন্তু কষ্ট আছে, কিন্তু আরাফা, মিনা, মুজদালিফা যারা গেছে তারা জানেন কত প্রচণ্ড হজটা সাধারণত গরমের সময় হয়, প্রচণ্ড গরম, সব দিক থেকে কষ্টকর। এখন এই যে কষ্টটা সে উপেক্ষা করে সে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে আসে কিনা, আল্লাহ বলছেন এই জিনিসটা আমি আল্লাহ পাক দেখবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ। খেয়াল করেন হাদিসটা, রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা হুফফাতিন নার, জাহান্নামটাকে ঘেরাও দিয়েছেন। ঘেরাও বুঝুন তো আপনারা, ইট দিয়ে ঘেরাও দেন, গাছ লাগালে, ছোট গাছ লাগালে ঘেরা দেওয়া হচ্ছে পরিবেষ্টন। আল্লাহ রাসূল বলেছেন যে হুফফাতিন নার, জাহান্নামটাকে আল্লাহ পরিবেষ্টন করেছেন, ঘেরাও দিয়েছেন বিশ-শাহাওয়াত, যৌন চাহিদা, ভোগ আর বিলাসিতা দিয়ে। ওয়া হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ, আর জান্নাতটাকে আল্লাহ ঘেরাও দিয়েছেন অপছন্দনীয় কষ্টকর কাজ দিয়ে। তার মানে কি, জান্নাতে যেতে হলে যে কাজগুলো করা লাগবে, এই কাজগুলো করাটা বড় কঠিন মনে হয়। কি বলে ঠিক না? যার যে কাজগুলো আল্লাহ বলেছেন যে কাজগুলো করলে তোমাদেরকে জান্নাত দেব, এই কাজগুলো দেখবে করতে বড় খারাপ লাগে, বড় কষ্ট লাগে মনে। নামাজ, রোজা, হজ, যাকাত, অবৈধ পন্থায় উপার্জন, এই কাজগুলো দারুণ কঠিন লাগে। আল্লাহ এটা বলছেন বিল মাকারিহ, জান্নাতে যাওয়ার যে রাস্তা, যে কাজগুলো, এগুলো করতে মন সায় দেয় না, খুব কঠিন লাগে। আর যে কাজগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, ওই কাজগুলো করতে মানুষ আনন্দ পায়। কি বলে ঠিক না? যেমন দেখেন যৌন চাহিদা, জিনা ব্যভিচার করতে মন দারুণ, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন বিশ-শাহাওয়াত বলেছেন, জিনা ব্যভিচার করতে দারুণ মজা লাগে। আল্লাহ বলছেন যে এই কাজটা তারা করবে, কারণ এটা জাহান্নামে নিয়ে যাবে। মানুষের সম্পদ অবৈধভাবে দখল করা, মানুষের কাছে অবৈধভাবে সম্পদ উপার্জন করা, এই যে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা দেওয়া ইত্যাদি যে কাজগুলো, এই কাজগুলো করতে ভালো লাগে মানুষের কাছে, আর এই কাজগুলো কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তো এইটা রাসূল বলেছেন যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করেছেন, ঘেরাও দিয়েছেন বিশ-শাহাওয়াত, মজাদার কাজ দিয়ে। আর ওয়া হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ, জান্নাতটাকে আল্লাহ পরিবেষ্টন করেছেন, ঘেরাও দিয়েছেন কি দিয়ে বলেন? কষ্টকর কাজ দিয়ে। তো এই জন্য দেখবেন আল্লাহর বিধানকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যে আপনার ওই কাজগুলো করতে আপনার কষ্ট লাগবে, কিন্তু কষ্ট তখন লাগবে না যখন নাকি আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক। এইটা যখন বুঝে আসবে আপনার জন্য, তখন কোনো কাজই আপনার জন্য কষ্টকর মনে হবে না। কি বলে ঠিক না? দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন রাসূল? বদরে। আপনি তো আসতেছেন নামাজ পড়তে, এখানে জানের কোনো খতরা নাই, ভয় নাই, রোজা রাখতেছেন। অসুস্থ হইলেও আল্লাহ বলছেন বাস রোজা রাখা লাগবে না, টাকা না থাকলে তোমার হজের দরকার নাই। যুদ্ধের ময়দান যেখানে নির্ঘাত, এটা জানে সাহাবায়েরা, বুঝতেছেন যে আমরা মারা যাব গেলে 100% নিশ্চিত, কারণ কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কি কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদরে যাবেন, সমস্ত সাহাবায়ে, উনি তো আর মদিনা থেকে রেডি হয়ে আসেন নাই, মদিনা থেকে রেডি হয়ে এসছেন আবু সুফিয়ানকে ধরার জন্যে। যে আবু সুফিয়ান মক্কা হয়ে মদিনা, কি বলে আপনার বদর হয়ে একটা রাস্তা আছে সিরিয়া যাওয়া, সেখানে সে সিরিয়ায় চলে গেছে, ব্যবসা থেকে ফিরে আসতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আমার সাহাবীরা, ওরা তো এই টাকা পয়সার গরবে আমাদের মুসলমানদের আক্রমণ করতেছে, একটা কাজ করো, আবু সুফিয়ানকে ধরতে পারলে, তার সমস্ত সম্পদগুলো নিতে পারলেই তাদের শক্তিটা কমে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মদিনাল মুনাওয়ারায় সাহাবাদেরকে বললেন তোমরা কে কে রেডি আছে, চলো তাকে ধরতে হবে। তো অনেক সাহাবীরা বললেন হুজুর আমার তো ঘোড়া নাই, আমার উট নাই, আমি কি করবো? তোমাদের যাদের নাই তারা চুপ থাকো, যাদের আছে তারা রেডি হয়ে যাও। তো তখন মাত্র 313 জন রেডি হয়েছেন, যাদের ঘোড়া কাছে ছিল তারা রেডি হয়ে চলে গেলেন বদরের দিকে। রাসূল যে বদরে গেছেন, এইটা কিন্তু আবু সুফিয়ান আবার গোয়েন্দাদের মাধ্যমে, আবু সুফিয়ান কিন্তু আগে আসে নাই, সে গোয়েন্দাদেরকে পাঠিয়ে দিয়েছে যে দেখো অবস্থা কীরকম, তার একটা ধারণা ছিল। গোয়েন্দার রিপোর্ট দিয়েছে আবু সুফিয়ানকে যে না, আপনাকে ধরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিশাল বাহিনী নিয়ে মদিনা থেকে আসতেছে, 313 জনের। আবু সুফিয়ান সে পালিয়ে গেছে ভিন্ন রাস্তা দিয়ে। এখন ওই জায়গায় আসার পরে রাসূল সিদ্ধান্ত চেঞ্জ করেছেন, মদিনা থেকে কিন্তু যুদ্ধ করার জন্য আসেন নাই। ওই বদরের কাছাকাছি আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তটা তিনি পরিবর্তন করলেন।
কিভাবে পরিবর্তন করলেন? আবু সুফিয়ান যখন মক্কায় গেল, মক্কা যাওয়ার পরে আবু জাহেল সব কাফের দিকে ডেকেছে, এদিকে আয়, এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে, তাকে শেষ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, শোনার পর রাসূল সাহাবীদের সাথে পরামর্শ করলেন, আমার সাহাবীরা এখন তোমরা বলো কি করা যায়। সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য আপনি রেডি হয়ে যান, আমরা প্রস্তুত। রাসূল ইতস্তত বোধ করতেছিলেন যে যাবেন কি যাবেন না যুদ্ধে, কারণ যারা আসতেছে মক্কা থেকে আর কিন্তু সব রসুলের আত্মীয় স্বজন, বুঝেন। কিন্তু রসুল কি বলেন, যারা মক্কা থেকে আসতেছে রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য, তারা সবাই রসুলের আত্মীয় স্বজন। সাহাবীদের দেখা যাচ্ছে, এরকম দেখা গেছে যে মুসলমানদের মধ্যে বাপ আছে আর ছেলে আছে কাফেরদের সাথে, কাফেরদের সাথে আছে মামা আর ভাইগনা আছে মুসলমানদের সাথে। এখন বলেন, মামা ভাইগনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, বাপ ছেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, এটা সহজ না কঠিন? কঠিন। এই জন্য রসুল একটু ইতস্তত বোধ করতেছিলেন যে যাবেন কি যাবেন না। আগে রসুল সাহাবীদের মনোভাবটা জানতে চাইলেন, তোমরা কি বলো। একজন সাহাবী ছিলেন, আমার নামটা এখন স্মরণ আসতেছে না, উনি আনসারী ছিলেন, দাঁড়িয়ে গেলেন, বলে রসুল আপনি শুধু অর্ডার করবেন, আপনি যদি আমাদেরকে পাশে যে নদী সমুদ্র আছে, লোহিত সাগর, ওইখানে যদি আপনি আমাদেরকে ঝাঁপ দিতে পারতেন, বারকুল গিমাত একটা জায়গা আছে ইয়েমেনে, আপনি যদি সেখানে যেতে বলেন, আপনি বলার সাথে সাথে আমরা লাভবাহিক, আপনি একটু চিন্তা করবেন না, আমরা প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, মিকদাদ রাসূল এই কথা শোনার পরে বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। দেখেন কত কঠিন একটা জিনিস, যেখানে গেলে জান চলে যাবে, একজন সাহাবী সেখানে তারা না বলে নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কি বলেছে? সামি'না ওয়া আতা'না। যতই কষ্টকর বিষয় হোক না কেন, যুদ্ধটা আমরা সংখ্যায় কম হয় না কেন, রাসূল সামি'না, আপনি আমাদেরকে বলেছেন, আমরা শুনলাম আপনার অর্ডার, আপনার অর্ডার তো আল্লাহর অর্ডার, সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলেছেন সামি'না ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, আমরা কোনো প্রশ্ন নাই, আমরা চলে যাব, জান যাক আর যাও। এটা হলো মুসলমান মুমিন যারা, তাদের স্বভাব। জীবন যাক থাক সেটা দেখার বিষয় না। হে রাসূল আপনি বলেছেন, বাস আমরা সবাই যুদ্ধে যাব, বাস আল্লাহ পাক কি করেন সেটা আল্লাহর হিসাব। আল্লাহ পাক কি মুসলমানদেরকে ঠকাইছেন না জিতিয়েছেন? জিতিয়েছেন। কেন? তারা আল্লাহর কথা শুনেছে। আল্লাহ পাক তোমরা আমার কথা শুনেছো, সকল কষ্ট বাধা উপেক্ষা করে, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে আসমান থেকে সাহায্য করেছি। বলে সুবহানাল্লাহ। আপনি দেখেন এর চেয়ে আরো মারাত্মক, বদরে তো তাও একটু সন্দেহ ছিল যাবেন কি যাবেন না। মুতার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করবেন। 2 লক্ষ রোমান সৈন্য আর মুসলমান মাত্র 3000। আপনি কি কল্পনা করতে পারেন? পৃথিবীতে নেপোলিয়ন বলেছে যে পৃথিবীতে খালিদ ইবনে ওয়ালিদ, তার মধ্যে এত নেপোলিয়নের মতো এত বড় যোদ্ধা পৃথিবীতে ছিল না। সে বলেছে যে খালিদ ইবনে ওয়ালিদের মতো এত বড় বীর যোদ্ধা এই পৃথিবীর ভূপৃষ্ঠ জন্ম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। 3000 মুসলিম সৈন্য 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে লড়াই করে তারা জয় হয়ে তারা বিজয় তারা ছিনিয়ে এনেছিলেন। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছিলেন। বলে সুবহানাল্লাহ। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন যান যুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে যুদ্ধের সেনাপতি হবে এই আমার সেনাবাহিনীর হযরতে জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই। এরপরে বলেছেন তারপরে হবে, রাসূল বলেন সে মারা যাবে, কথা রাসূল বলেন নাই, মুসলমান তারপরে হবে হযরত যায়েদ ইবনে হারেসা, রাসূলের পালক পুত্র। এরপর রাসূল বলেছেন তারপরে যুদ্ধের লিডার হবে, আমির হবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। সাহাবারা চালাক ছিলেন, তারা বুঝে ফেলেছেন আমরা 3 জন আমরা মারা যাব। তা নাহলে রাসূল 3 জন নাম কেন বললেন? এত নিশ্চিত বিষয় মারা যাবেন, এত নিশ্চিত বিষয় হওয়ার পরেও জাফর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, হুজুর আমার বাড়িতে ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমি যুদ্ধে যাইতে পারবো না, কথা বলেছেন? বলেছেন। হাদিসে এসছে জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বলেছেন, স্ত্রী তুমি আমার সন্তানগুলোকে দেখে রাখবা, আমি যে রাস্তায় যাচ্ছি আমার সন্তানগুলোকে সে রাস্তায় তৈরি করবা। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী দোয়া করতেছিল, আল্লাহ আমার স্বামীরে তুমি গাজী হিসেবে ফিরে আনো। যায়েদ ইবনে হযরত কি রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে তালিব তিনি বলেছেন, দেখো তোমার দোয়া আজকে কবুল হবে না। কেন হবে না জানো? রাসূল আমার নামটা সবার আগে বলেছে, তার মানে আমি শহীদ হবে তো কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তরুণ যুবক, খুব সুন্দর যুবক ছিলেন, দেখতে খুব সুন্দর ছিল। সে নতুন কেবল বিয়ে হয়েছে, বাসর রাতও হয় নাই। বাড়ির কাছে বউকে গিয়ে বলেছে দরজার ভিতরে, বউ স্ত্রী আমার, তোমাকে তো বিয়ে করেছি কিন্তু আজ পর্যন্ত তোমার সাথে আমার সেরকম কথাবার্তা কিছুই হয়নি, তবে আমি যুদ্ধে চলে যাচ্ছি, তুমি শুধু এতটুকু দোয়া করবা কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে যেন আল্লাহ পাক আমার সাক্ষাৎ করে দেবেন। সুবহানাল্লাহ।
এবার তারা চলে গেছে, তারা নিশ্চিত মৃত্যু জেনে রসুল তাদেরকে বলেছেন চলে যাও, তারা চলে গেছে, কোনো দোহাই দেয় নাই, সামিনা ওয়া আতানা, আপনি বলেছেন আমরা চলে যাচ্ছি, বাস কোনো কষ্ট নেই। তারা এইটা কেন করতে পেরেছে? এইটা করতে পেরেছে একটাই কারণে, যে তাদের মধ্যে আল্লাহ ছিল, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত তাদের মধ্যে ছিল, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা দেখেন তো আমাদের অবস্থা, আমরা এই যে মুসলমান যারা, আমরা যারা মুসলমান যারা আছি, আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করতেছি না বলেন? স্ত্রীকে, ছেলে সন্তানদেরকে খাবার দাবার, তাদের চিন্তা, আমরা অস্থির। আমরা আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোদের স্ত্রী, পরিবার পরিজন, ছেলে সন্তান, ওরা যেন কখনো আমি আল্লাহর স্মরণ থেকে তোদেরকে ফিরিয়ে রাখতে না পারে। আমি আল্লাহর স্মরণ তোদের মধ্যে বেশি থাকবে। এই যে স্ত্রী, আপনি দেখেন ইসলাম কিন্তু কথা বলে নাই, উল্টা বুঝবেন না, আবার স্ত্রী বলে না যে স্ত্রীর ভরণ পোষণ দিও না, ছেলে সন্তান দেখাশোনা করো না, এগুলো ভুল বুঝবেন না। এগুলো ইসলাম বলে যেগুলো ফরজ করেছে, তবে একটা মাত্রা আছে, একটা কি আছে বলেন? সীমা আছে। কি আছে বলেন? সীমা। স্ত্রীর ছেলে মেয়ে সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে কারে? কারে মহব্বত করতে? কি বুঝতেছেন আপনারা? কি কথা বুঝতেছেন? সব কিছুর চেয়ে আল্লাহ রসুল বলেছেন, সব কিছুর চেয়ে আল্লাহর মহব্বত আমাদের কলিজা সবচেয়ে বেশি হতে হবে। এটা সাহাবায়ে কেরামদের ছিল। রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ আমি মুহাম্মদ তোমাদের কাছে, তোমাদের মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে আমি প্রিয় না হব, ততক্ষণ তোমরা কি হবে? পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। তাহলে রসুলের মহব্বত আর আল্লাহর মহব্বত সবচেয়ে কি থাকতে হবে বলেন? বেশি থাকতে হবে। এরপর স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, শিক্ষক ইত্যাদি, এগুলো পরের বিষয়। এখন সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আপনারা কি জানেন? চীনে, এই চীন, চায়নাতে ক্যান্টন একটা শহর আছে, ক্যান্টন চীনে, একজন সাহাবীর কবর সেখানে। অনেক মানুষ দেখার জন্য যায়। কোথায়? সৌদি আরব আর কোথায় চীন, অনেক দূরে না। কি বলেন? তখন তো বাস ছিল না, হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না। দিনের দাওয়াত নিয়ে রসুল বলেছেন বিদায় হজের ভাষণে যে তোমরা এখান থেকে যে যেদিকে আসো সেদিকে ইসলামের দাওয়াত নিয়ে চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেছেন। কেউ আফ্রিকাতে, আজকে যে আফ্রিকাতে এতগুলো মুসলিম দেশ, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, এই যে তারপরে নাইজেরিয়া, এতগুলো মুসলিম দেশ, এটা এমনি হয় নাই। সাহাবায়ে কেরাম বাড়িতে না গিয়ে সোজা ওইদিকে তারা আফ্রিকার দিকে ছুটেছেন। মরক্কো একটা দেশ আছে, নাম শুনেছেন আপনারা, যেটা আরবিতে মাগরিব বলা হয়। মরক্কোর পরে কিন্তু আপনার কি বলে, আপনার আটলান্টিক সাগর, যেটা আটলান্টিক সাগরে এক সাহাবী যিনি আফ্রিকা বিজেতা ছিলেন, ওই সাহাবী আফ্রিকার পুরা ভূখণ্ড দখল করার পরে আফ্রিকার সেই আটলান্টিক মহাসাগরে নেমে গেলেন, পানিতে নামলেন। নামে আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে আর ওপাশে ভূখণ্ড তো আমি দেখতেছি না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। যদি আমার পক্ষে যাওয়া সম্ভব হতো তাহলে তোমার ইসলামের পতাকা উড়াবার জন্য আমি সেই ভূখণ্ডে যেতাম, বলেন সুবহানাল্লাহ। হযরত নায়েফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবায়ে কেরাম স্ত্রী, পরিবার, পরিজন সব কিছু বাদ দিয়ে তারা বিভিন্ন দেশে তারা চলে গিয়েছিলেন। আল্লাহ বলছেন এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট, তোমরাও আমার উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখেন আজকে সরকার যদি বলে যে ফজরের নামাজের আগে সবাই যাওয়া লাগবে অফিসে, যাও, সবাই যাই কিনা? আমরা কত গুরুত্ব সরকারের কথা, কিন্তু আল্লাহর কথা ফজরের নামাজে আসতে হবে। আমরা কয়টা লোক আমরা ফজরের নামাজে সব হিসাব মিলা নেবার। আপনার এটা তো এই ফতুয়া তো কোনো মুফতি হিসাবের কাছে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি নিজেই বুঝবেন যে আল্লাহর মহব্বতটা আপনার বেশি না অন্য লোকের মহব্বত আপনার মধ্যে বেশি। এটা আপনি নিজেই বুঝতে পারবেন, কর্ম দিয়ে বুঝতে পারবেন। আল্লাহর হুকুম মানার জন্য যে সময়টা আপনার আসরের সময় আপনি ঘুমিয়ে থাকেন, অথচ ওই সময় কঠিন কোনো কাজের কথা যদি কেউ বলে আপনি মানবেন। তো এই যে অধঃপতন আমাদের মুসলমানদের একমাত্র কারণ হলো আল্লাহ এবং তার রসুলের মহব্বত, আনুগত্য আমাদের মধ্যে নাই। দুনিয়ার মানুষের কথা আমরা শুনি, আল্লাহর কথা আমরা শুনি না। এই জন্য আমার বলা উদ্দেশ্য হলো, সামনে যে রোজা আসতেছে, রমজান মাস, এই যে সিয়াম, আমাদের একটা রমজান মাস আমাদের সামনে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে দেখেন, আমরা অনেক ভাইয়েরা কিন্তু আমরা রোজা রাখি না। আমরা কেন? দেখেন রোজাটা কিন্তু একটা কষ্টের কাজ। রোজাটা কি বলেন? দুইটা জিনিস রোজার মধ্যে করা যাবে না, যে দুইটা জিনিস মানুষ অত্যন্ত চাহিদা মানুষের মধ্যে। এর মধ্যে একটা হলো সে মানুষের খাবার দাবার, একটা কি বলেন? খাবার দাবার, আর একটা হলো স্ত্রী মিলন। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসই কিন্তু রোজার যে টাইমটা, এই টাইমটাতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ দেখবেন, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো যে আমার কথাটা কে মানো। এই যে খাবার দাবার নিষেধ করেছেন, সব রেডি আপনার সামনে আছে, তারপর খাবারটা খাচ্ছেন না, এইটা আল্লাহ বলছে যে আমার যে বান্দা খাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসে কি বলেছেন, যে দেখো আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবুল মুআত্তাস রাবি লা আরিফু লাহু হাদিসে এসছে যে কোনো ব্যক্তি যদি রোজার একটা দিন যদি একটা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আফতারা ইয়াওমান মিন রমজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন লাম ইয়াখজি আনহু সাওমাদ দাহরি কুল্লি ওয়া ইনসামাহু। কোনো ব্যক্তি একটা রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ওজর নাই, অসুস্থ না, কোনো ওজর কিচ্ছু নাই, রসুল বলছে সে সারা জীবন যদি রোজার কাফারা দেয়, কাজা আদায় করে, তারপরে সেটা সব সে পাবে না। আপনি রোজার আপনার কোনো রোগ নাই, বালাই নাই, কিচ্ছু নেই, আপনি অযথা রোজা রাখতেছেন না। আরও দোকান এমনি তো পর্দা করেন, রোজা দিন দোকানে পর্দা টান রায় ভিতরে বসে চা নাস্তা খাইতেছে। রসুল বলছে একটা রোজা সারা জীবন যদি তুমি চেষ্টা করো, তার কাফার তুমি আদায় দিয়ে শেষ করতে পারবে না, এত সব আল্লাহ পাক রোজার মধ্যে রেখেছেন। অন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আমি হাদিসটা বলে আমি শেষ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে তোমাদের রোজা, এটা তোমাদের কাছে রমজান সিয়াম তোমাদেরকে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আমি আপনাদেরকে গত সবেবার আলোচনা বলেছিলাম যে কোরআন আল্লাহর সামনে সুপারিশ করবে। রাসূল বলছেন দুইটা জিনিস, আসিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন, ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বান্দার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। রোজা কি বলবে? ইয়াকুলু আসিয়াম আয় রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়া বিন-নাহার। হে আল্লাহ, আমি দিনের বেলায় এই লোকটাকে তার স্ত্রীর কাছে যেতে ফিরিয়ে রেখেছিলাম, খাবার দাবার থেকে ফিরিয়ে রেখেছিলাম, ফাসাফিনি ফি, আমার সুপারিশটা তুমি কবুল করো। আল্লাহ তাআলা বলবেন যা, তোর সুপারিশ আমি আল্লাহ পাক কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার রোজ কোরআন ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহুমুন নাওমা বিল-লাইল ফাসাফিনি ফি। হে আল্লাহ, রাতের ঘুম থেকে আমি তাকে ফিরিয়ে রেখেছিলাম, সে রাতে ঘুমায় নাই, তোমার এই কালাম আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলে তাকে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। এই যে আমার ভাইরা, রোজা যতই কষ্ট লাগুক না কেন, কোনো ওজর যদি না থাকে রোজা বাদ দেওয়া যাবে? বলে বাদ দেওয়া যাবে। আল্লাহ সকলকে যে রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। বলে সকলে আমিন। সকলে আমরা রোজা রাখবো, কি বলেন ঠিক কিনা? যতই কষ্ট হোক আমরা রোজা রাখবো কিনা বলেন? ইনশাআল্লাহ সবাই রোজা রাখবো।